তাই হঠাৎ করেই ঠিক হলো পাহাড়ে ঘুরতে যাওয়া। অগত্যা ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ায় ঠিক হলো কৃষ্ণনগর থেকে বাসে যাওয়া। তাই আমরা চললাম পাহাড়ের উদ্দেশ্যে। রাত 10টার সময় বাস ছিল প্রতীক ট্রাভেলসে, আর আমরা শিলিগুড়ি পৌঁছালাম সকাল 7টায়। হ্যালো, আমরা এখন শিলিগুড়ি পৌঁছে গেছি। আমাদের ট্রেন ছিল, আমরা টিকিট কনফার্ম হয়নি, সেই জন্য বাসে এসেছি। সারারাত অনেকটা বাস জার্নির পর শিলিগুড়ি থেকে গাড়িতে হিলকাট রোড হয়ে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। মাঝে রেস্ট করার জন্য দাঁড়ালাম একটা ক্যাফেতে। তার খাবার কোয়ালিটি খুব ভালো ছিল। ঘড়িতে তখন বাজে 11টা। আমরা পৌঁছালাম আমাদের হোটেল শেরাটন। এর সামনে আমাদের হোটেল, দিস চ্যালেট যেটা বলতে পারবে, চ্যালেট আই ডোন্ট নো। দিস ইজ দ্য হোটেল অ্যান্ড দিস ইজ দ্য হোল মেল রোড। এই হচ্ছে আমাদের রুম। ভালোই, পুরোটা কাঠের তৈরি। এটা একটু ব্রিটিশ আমলের তৈরি, তো একটু পুরনো, কিন্তু একটা অন্যরকম ফিল আসবে। কাঠের তৈরি, এই জন্যই অতটা ঠান্ডা লাগছে না ঘরের ভেতরটা। একটু জিনিসপত্র ছড়ানো ছেটানো আছে। এটা হচ্ছে ওদের দুজনের রুম। আমাদের রুমটা দেখানো যাবে না, আমাদের রুমটা আরো বিধ্বস্ত। শীতে কাবু, লিটারালি 5-4 ডিগ্রি টেম্পারেচার এতেই হয়ে গেছে, বিকজ আমাদের ফার্স্ট টাইম দার্জিলিং আসা। ও শেষ। আমাদের হোটেলটা অনেক অ্যাস্থেটিক। আমরা কেভেন্টার্সে ঢুকবো। এই যে আমাদের গ্যাং, দেখা যাক ওখানে গিয়ে কি খাওয়া হয়। উপরে দোতলায় আমরা এখন এখানে বসে আছি। বাইরে ভিড়, ওয়েটিংয়ে আছি। বাইরেই বসবো আমরা, বাইরেই যত টাইম লাগবে, যত টাইম। হ্যালো, ফাইনালি আমরা বাইরে জায়গা পেয়ে গেছি। একটা আপনাদের জিনিস দেখায়, এটা কেভেন্টারের ওপর। জাস্ট পেছনের ভিউটা দেখুন। বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। পুরোটা স্লিপিং বুদ্ধ পুরোটা দেখা যাচ্ছে, এতটা ক্লিয়ার ওয়েদার। আমরা এখন গাড়ি বুক করে আসলাম কালকের জন্য। কালকে কিছু ভিউ পয়েন্টে যাব, সেই জন্য গাড়ি বুক করে আসলাম। 3500 টাকা মতো নিল, কম হলো না, কারণ এখন পিক টাইম, সেই জন্য। তো যাই হোক, অ্যাডভান্স করলাম 500 টাকা। আই থিঙ্ক ভালোই হবে। এখন আমরা কেভেন্টার্সে খেয়ে গাড়িটা বুকিং করে গ্রিনারির দিকে যাচ্ছি। গ্রিনারির দিকে ছবি তুলবো, তারপর রুমে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর সন্ধ্যাবেলা গ্রিনারির সামনে আমাদের এখন ফটো সেশন হবে। ফটো সেশনের জন্য লাইনে দাঁড়াচ্ছে সবাই। শর্মিষ্ঠা প্রথমে, তারপর সবার লাইন আসবে। এখন মানে হঠাৎ করে কেভেন্টার থেকে বেরিয়ে হঠাৎ করে এত ঠান্ডা লাগছে, হোটেলে না গিয়ে পাচ্ছি না আমরা। মারাত্মক ঠান্ডা আছে, সবাই রীতিমতো কাঁপছে। শিল্পাদির অবস্থা কাঁপছে, পুরো সোনাদি কাঁপছে। ওকে, আর শর্মিষ্ঠাও কাঁপছে। আমি তো খুবই কাঁপছি, লাইক হাত পুরো ফ্রিজ হয়ে গেছে। ওকে, একটু পরে দেখা হচ্ছে। 8টা 8:30 মতো বাজে, এখন আমরা বেরোলাম। এই দেখি কি খাবার পাওয়া যায়, একটু খাবো। যদি পারি রাতের জন্য নিতেও পারি, খেয়েও যেতে পারি। প্রচণ্ড ঠান্ডায় সবাই ধরে
বিরিয়ানিতে এসছি আমরা, বাইরে জায়গা পেয়ে গেছি। এটা পাইনি জায়গাটা আমি ম্যানেজ করলাম। ওপরে এটা চলছে আমাদের এই খাবার। এটা হচ্ছে পাইনি জায়গা, আমি ম্যানেজ করেছি। এই হচ্ছে বিরিয়ানি থেকে বেরিয়ে প্রচুর ঠান্ডা, কথা বলতে যাচ্ছে না। বিরিয়ানি থেকে বেরিয়ে এখন স্ট্রিট সাইডে আমরা মোমো খাচ্ছি, চিকেন মোমো। আমরা গরম গরম মোমো নিয়ে আমাদের সুপর্ণা হাজির। মোমো খেয়ে বিরিয়ানি খেয়ে পেটে আর জায়গা নেই। রাতের জন্য যদি খিদে লাগে গোল্ডেন টিপস থেকে একটু পার্সেল করে নিলাম। এখন মোটামুটি 9:30 বাজে, টেম্পারেচার দেখাচ্ছে 4 ডিগ্রি। আর ম্যাল রোডের অবস্থাটা দেখুন, পুরো ফাঁকা। পুরো ফাঁকা ম্যাল রোড। এতটাই ঠান্ডা পড়েছে। স্প্রাইট কিনতে নিচে নেমে এখন 4টে বাজে। আমরা সকাল সকাল উঠে সাইট সিনে যাচ্ছি। কিছু দেখা যাচ্ছে না যদিও, আমরা রাত্রে উঠে এখন সাইট সিন যাচ্ছি। এই জন্যই সকালে যাচ্ছি যে আমরা সানরাইজ দেখবো টাইগার হিল থেকে। গাড়ির কাকু আমাদেরকে বলেছে 4টের সময় আসতে, অলরেডি 20 মিনিটস লেট। এই মেয়েটা একটু অসুস্থ বোধ করছে। আমরা যাচ্ছি, খুব ঠান্ডা লাগছে আমার। একটু আমাদের ফটো সেশন হচ্ছে আর কি, দেখতেই পাচ্ছেন। ফটো সেশন, ও ফটোগ্রাফার
আর আমরা দর্শন। লোকাল মার্কেটগুলো বসেছে। আসো 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 এখন বাতাসের উপরে বসে আছে দিদিরা। কি করছে ট্রেন আসবে 9টায়, কিন্তু আমাদের ড্রাইভার তারা দিচ্ছে পার্কিংয়ের জন্য, বেশিক্ষণ করবে না। এরপরে আমরা চা বাগানে যাব। आपने देखा ना कंचनजंगा? हाँ हाँ हाँ, ये ऐसे भी क्लियर दिख रहा और है। ये आपका वॉर मेमोरियल देखा आपने? हाँ 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 हाँ, देखा। ये जितना भी इंडो चाइना इंडो पाकिस्तान वॉर हुआ ना, हाँ मैक्सिमम शहीद हम लोग का इधर पहाड़ का हाथ में हुआ है। इसीलिए वो लोगों को मेमोरी में ये वॉर मेमोरियल भी बनाया है। আমরা এখন একটা টি গার্ডেনে এসেছি। এটা বললো অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এটা নাকি ফেমাস একটা টি গার্ডেন। অর্ধেক সাফ হয়ে গেছে। এই যে টি গার্ডেন, এই যে আমরা এখন টি গার্ডেনে। আমরা এখন রক গার্ডেনে। আবার চলে আসলাম। আমরা এখন একটু ব্রেকফাস্ট করব, গোল্ডেন টিপসে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে ঘরে যাব, ওখান থেকে একটু ফ্রেশ হয়ে আমরা মহাকাল টেম্পলে যাব। আমাদের ড্রাইভার দাদা বলল মহাকাল মন্দির অবশ্যই যেতে। আর লাকিলি আজকে সোমবার, মানে মহাদেবেরই দিন আজকে। এখন ব্রেকফাস্ট করতে এসেছি গোল্ডেন টিপসের। ভিউটা জাস্ট, মেনু কার্ডটা দেয়, মেনু কার্ডটা দেয়। এই যে একজন একটু শরীর খারাপ করছে, একজন মেনু কার্ড বলে চিৎকার করছে, আর একজন ব্যাগে জল পড়ে গেছে বলে চিন্তিত, আর আমি বিন্দাস। আমরা এখন দুপুর 2:30 বাজে। আমরা এখন একটু মহাকাল মন্দির দর্শনে যাব। এই যাচ্ছি ম্যাল রোড হয়ে। আজকে খুব ঠান্ডা লাগছে, সকালবেলা রোদ উঠেছিল, ওই জন্য আমি কিছুই গাই দিই। দুদিন থেকে আমাদের হয়ে গেছে টেম্পারেচার ওয়েদার সব বুঝে নিয়েছি, আমাদের আর কোনো শীত ফিত লাগছে না। সকালে খুব লাগছিল। রিশা বলছে আর কোনোদিন পাহাড়ে আসবে না, এটাই ওর ফার্স্ট, এটাই ওর লাস্ট। তার থেকে বড় কথা, মানুষ এই যে সিকিম গ্যাংটক, মানে ঠিক আছে আমিও ড্রিম দেখেছি যাব, কিন্তু মানুষ কিভাবে যায়, আমি হ্যাটস অফ, মানে আমি প্রণাম তাদের।
যারা অত শীতে, তারপরে আরেকটা জিনিস ভাবছিলাম যারা বাইক নিয়ে যায় লে লাদাখ, আমি ভাবছি ভাই কি করে চালায়। উঠছি আমরা মহাকাল মন্দিরে। দেখুন কি ফিটনেস মেয়ের, এইটুকু জাস্ট এইটুকু, এটাকে সিঁড়ি উঠতে উঠে এই অবস্থা। কিছু একটা ফুল পেয়েছে যেটা খুব সুন্দর, ছোট হলো, যেটা দিয়ে কালারটা খুব সুন্দর। আমাদের রিশা বুনু হাঁটতে পারছে না। যাই বলে জয় মহাদেব। এর অবস্থা আবার বেহাল। প্রায় পৌঁছে গেছি মন্দিরে। ওখানে জুতো খোলার জায়গা ছিল, জুতো খুলে এবার আমরা মন্দিরে যাব। মন্দির এমন একটা জায়গা যে তোর মনটা মানে পুরো মানে মনেই হয় যে আমার পবিত্র হয়ে গেল, শান্ত হয়ে যায়। বললো না যে হিন্দুদের আর বৌদ্ধদের এক পুজো একসাথে হয়, এমন একটা এই মন্দির। এটা দেখলি? ষোলো আনা বাঙালিতে। আমরা কারণ বাঙালি, ভাত না খেলে আমাদের ঠিক ব্যাপারটা হয় না, সেই জন্য এখন একটু ভাত ডাল দেখে কি পাওয়া যায়, একটু এখান থেকে লাঞ্চ করব। চলে এসেছি ষোলো আনা বাঙালিতে। আমরা বাঙালি একবেলা ভাত না খেলে কিরকম লাগে, তো দার্জিলিংয়ে এসেও ভাত ডাল খাওয়াতেই শুরু। আমরা অনেক চা পাতা কিনেছি আজকে, প্রচুর শপিং করে ফেলেছি এই দোকান থেকে। আজ দার্জিলিং ভ্রমণের শেষ দিন। কাল 10টায় আমরা রওনা দেব কার্শিয়াংয়ের উদ্দেশ্যে।
দেখা হবে পরের ভিডিওতে।